আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এপ্রিলের ১ম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি যে রাজনৈতিক দলটি রয়েছে বর্তমানে, সেই রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, সেই তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সিনিয়র, তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে বিচার এবং সংস্কারের, সেই বিষয়টি যদি ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সঠিক কোনো তথ্য গণমাধ্যমে উঠে আসেনি। এটি সাধারণত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশের যে একটি রাজনৈতিক পরিবেশ রয়েছে, সেই রাজনৈতিক পরিবেশে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক মতবিরোধ সৃষ্টি করেছিল। তবে এখন মনে হচ্ছে যে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক ধরনের সমঝোতা তৈরি করেছে। মূলত এই সমঝোতাকে কেন্দ্র করেই কিন্তু এক প্রকার গুঞ্জন ওঠা শুরু হয়েছে যে বিএনপি যখন নির্বাচিত সরকার গঠন করবে, সেই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হয়ে যান, তাহলে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে যে সমঝোতা তৈরি হয়েছে সেই সমঝোতা টিকে থাকবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সেফ এক্সিট বিষয়টি রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছেন তারা সঠিক সময়ে নির্বাচন দিয়ে দিলে তাদের উপর যে সকল দায়বদ্ধতা রয়েছে সেই সকল দায় থেকে তারা মুক্তি লাভ করবেন কিনা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে, মতপার্থক্য দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন যে বিএনপি সরকার গঠন করবে এটি অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবেই জানে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী নিঃসন্দেহে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল। কারণ বিএনপির সাথে যারা কম্পিটিশন করত সেই রাজনৈতিক দলটি কিন্তু বর্তমানে বাংলাদেশে অনুপস্থিত রয়েছে রাজনীতির মাঠে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ। সেই হিসাবে চোখ বন্ধ করে এখানে বিএনপি ক্ষমতায় যাবে বলে সবাই মনে করছেন। এখন বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দায়মুক্তি পাবেন, বা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছিল তখন বাংলাদেশে যে সকল বিষয়বস্তু ঘটেছে সেই সকল বিষয়বস্তু নিয়ে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারাই উপদেষ্টা পরিষদে বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের কোনো বিষয়ে ব্লেম করবে না। সুতরাং এটিকে সেফ এক্সিট হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তবে আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা এই বিষয়টি নিয়ে কিন্তু একটি মন্তব্য করেছেন এবং সেখানে উল্লেখিত হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়মুক্ত হয়ে যাবে, এই বিষয়টি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার বা বিএনপি নির্বাচিত হয়ে বিএনপি পালন করবে বা বিএনপি এগিয়ে নিয়ে যাবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে জবাবদিহিতার একটি ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাইবে বিএনপি। তাহলে এখানে যে বিষয়টি আলটিমেটলি বোঝা যাচ্ছে যে সেটি হচ্ছে সমঝোতা, অর্থাৎ বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করারও একটি পরিকল্পনা তৈরি হয়েছে। যদিও বিএনপি যখন বৈঠক করেছে সেই বৈঠকের সময়ে প্রস্তাব করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েই কিন্তু বিএনপি যখন নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকারে কাজ করতে চায়। সুতরাং এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান তাহলে বিএনপির সাথে কাজ করতে পারবেন। সেই হিসাবে এখানে কাজ করা বলতে কি, কাজ করা বলতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে লেভেল রয়েছে সেই লেভেল অনুযায়ী উনাকে বিএনপি হয়তোবা রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবে।
এবং ওনাকে যদি রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে তাহলে এনসিপি যে রাজনৈতিক দলটি রয়েছে ছাত্রদের, সেই রাজনৈতিক দল তাদের অভিভাবক হারাবে। এই বিষয়ে আওয়ামী লীগের যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা মনে করছেন যে এনসিপি যদি অভিভাবক শূন্য হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এখানে সুযোগ সৃষ্টি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, সেই গঠনের সময় বা সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু ছাত্রদের অবদান সব থেকে বেশি। এখন ছাত্ররাই যদি তাদের অভিভাবক হারিয়ে ফেলে তাহলে আওয়ামী লীগ বর্তমানে এনসিপি কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য যেভাবে শত্রু মনে করছে, তখন কিন্তু আওয়ামী লীগ এই এনসিপি যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের জটিল পরিবেশ সৃষ্টি করতে কিন্তু কোনো দিকে তাকাবে না। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রপতি হয়ে যান, এই বিষয়টি নিয়ে কিন্তু এনসিপি ছাত্রদের যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের চিন্তার বাজ তৈরি হয়ে গেছে বা চিন্তা চলে এসেছে। তাদের চিন্তা আসলে মূলত এই বিষয়টি নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে কিংস পার্টি হিসাবে এনসিপিকে পরিচয় করিয়ে দিয়েছেন বা যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, তারা এই ছাত্রদের রাজনৈতিক দলটি কিংস পার্টি হিসেবে মনে করেন। এখন যদি তাদের কিং চলে যান অন্য একটি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে তাহলে তাদের অবস্থান আসলেই অনেকটা ধূলাশায়ী হয়ে যাবে। তবে অনেকেই আবার মনে করছেন যে বিএনপির সাথে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা অনুযায়ী যদি মনে করা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরবর্তী সরকারে রাষ্ট্রপতি হয়ে যাবেন বিএনপি কর্তৃক মনোনীত হয়ে, তাহলে উনার যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণে এনসিপি থাকবে এবং রাষ্ট্রপতির রাজনৈতিক দল হিসাবে এনসিপি যদি থাকে তাহলে এখানে এনসিপির কোনো ধরনের সমস্যা হবে না বা রাজনৈতিকভাবে তাদের যে সমীকরণ জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা থাকবে না। আবার বিএনপির যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা মনে করছেন যে বিএনপির সাথে সমঝোতা করা মানে এই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি বানিয়ে দেয়া। যদিও এখানে বলা হয়েছে কাজ করার ইচ্ছা থাকলে হয়তোবা কাজ করতে পারেন। এখানে কাজ করার ইচ্ছা মানেই যে রাষ্ট্রপতি করে দেওয়া হবে তা কিন্তু নয়। তবে আওয়ামী লীগের যে বিষয়টি বললাম এবং রাষ্ট্রপতি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বিষয়টি বললাম, এই বিষয়টি যদি সচরাচর সত্য হিসাবে পরিগণিত হয় কিংবা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি ওইদিকে চলে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আরেকটি সংকট তৈরি হবে এবং সেই সংকটের মধ্যে যেমন এনসিপি পতিত হবে তেমনি বিএনপিও কিন্তু রাজনৈতিকভাবে পতিত হবে। আবার আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলটি কিন্তু রাজনীতি ফেরার জন্য বিভিন্ন ধরনের চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা করছে। তারাও কিন্তু রাজনীতির মাঠে ফেরার জন্য তাদের যে সর্বোচ্চ শক্তি রয়েছে সেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।